গো, বেলা যে হয়ে এলো, ঘুম থেকে এবার উঠবে তো নাকি? উঠছি উঠছি। তোমার জ্বালায় যে শান্তি মতো একটু ঘুমোবো সে উপায়ও তো নেই। কি হয়েছে কি? এই এই ও গোপাল দাদা, এত তড়ি ঘড়ি করে কোথায় যাওয়া হচ্ছে শুনি? আরে নবীন, আর বলিস না। দিন দিন বাজারে সবকিছুর দাম যেভাবে চড়াও হচ্ছে, আর যে দুটো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবো সে উপায়ও নেই। ঠিকই বলেছো তুমি গোপাল দাদা, কি করে যে কি হবে। তোর তো তাও ভালো, নিজে চাষবাস করিস। আমি যে কি করব কে জানে। আমি বলি কি গোপাল দাদা, পরের জমিতে খেটে আর ক টাকাই বা পাবে? তোমার যে ডোবাটা আছে না, ওটার পাশে তো কোনো সবজি চাষ করতে পারো। পানির চিন্তাও করতে হবে না, ডোবা থেকেই পানি দিতে পারবে। কথাটা তো তুই মন্দ বলিসনি নবীন। তা কি সবজি চাষ করতে পারি বল দেখি? আমি বলি কি গোপাল দাদা, তুমি তোমার ডোবার পাশে লাউ চাষ করো। লাউয়ের ফলন ভালো হয়, দেখবে অল্প খেটেই তুমি ভালো ফলন পাবে। লাউ চাষ করব? যদি লাউয়ের ফলন না হয়? এত ভেবো না তো, আগে শুরু তো করো, এরপর না হয় ভাবা যাবে ক্ষণ। ঠিকই বলেছিস রে নবীন। যাই, এখন আমি একটু বাজারের দিকটায় ঘুরে আসি। আচ্ছা গোপাল দা, এই যাও তুমি, আমিও তবে বাড়ি যাই, বুঝলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নবীন ও গোপাল দুজন দুজনের পথে চলে যায়। আসুন আসুন আসুন, কে গাছের দেশি দেশি লাউ নিতে চান তাড়াতাড়ি আমার দোকানে চলে। এরপর গোপাল চলে গেল। কি গো, এতক্ষণে তোমার ফেরার সময় হলো? আর বলো না সাবিত্রী, বাজারে শাকসবজি যেভাবে দাম বেড়েছে। পড়েনি। ঠিক আছে সাবিত্রী, আমি আসছি। পরের দিন সকালবেলা গোপাল কৃষি অফিসে গেল। বলুন আপনার কি চাই? আগে দাদা বাবু, আমি দিন আনি দিন খাই, কিন্তু এই কদিন আমার অবস্থা খুব খারাপ যাচ্ছে। তাই ভাবছি আমি কিছু চাষাবাদ করব। জি, আমি বুঝতে পেরেছি। তা আপনি কি চাষাবাদ করতে চাচ্ছেন আমাকে সবটা খুলে বলুন। আমার একটা ছোট্ট ডোবা আছে, আমি চাইছি দাদা বাবু এই ডোবার পাশে লাউ চাষ করতে। তাই আমার কিছু লাউয়ের বীজ লাগবে। খুব ভালো কথা, আমি আপনাকে কিছু ভালো লাউয়ের বীজ দিচ্ছি। এগুলোর নিয়মিত যত্ন করবেন, দেখবেন কয়েকদিনের ভেতর আপনার গাছে কত বড় বড় লাউ ধরে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা বাবু। এই নিন, নিয়ম করে বীজগুলোতে পানি দেবেন, বুঝলেন? ঠিক আছে দাদা বাবু। সাবিত্রী, ও সাবিত্রী, কোথায় গেলে তুমি? শিগগির একবার বাইরে আসো দেখি। কি হয়েছে কি? তোমার হাতে কি এগুলো? আমার হাতে এগুলো বীজ, লাউয়ের বীজ। কাল সকাল সকাল আমি এই বীজগুলো নিয়ে আমার ডোবার পাশে লাগাবো, বুঝলে? কাল সকালে তবে আমিও তোমার সাথে যাব, দুজনে মিলে খুব যত্ন করে বীজগুলোকে লাগাবো। পরের দিন সকালবেলা গোপাল আর সাবিত্রী দুজনে একসাথে ডোবার পাশে লাউয়ের বীজ লাগাতে লাগলো। সাবিত্রী, এই ডোবার পাশের জায়গাটাতেই লাউ চাষ করে দেখি, কি বলো? হ্যাঁ, করে দেখি না কি হয়। নবীন তো বললো মনে হয় না মন্দ হবে। তাহলে আমি বরং কোদাল দিয়ে ডোবার পাশের এই জায়গাটার মাটিটা সরাই, আর তুমি বীজগুলো লাগিয়ে দাও, কেমন? ঠিক আছে, যাও, বেলা যে হয়ে এলো, কাজটা তাড়াতাড়ি শুরু করো। এই নাও সাবিত্রী, এবারে মাটির মধ্যে বীজগুলো সব ছড়িয়ে দাও দেখি। দিচ্ছি দিচ্ছি, এই তো সবগুলো বীজ ছড়িয়ে দিয়েছি।
তা বুঝলে সাবিত্রী, লাউয়ের গাছগুলো একটু বড় হলে আমি এসে একখানা মাচা দিয়ে দেব। শক্তপোক্ত একখানা মাচা দিতে হবে বুঝলে। চলো এবার আমরা দুজন বরং বাড়ি যাই। হ্যাঁ চলো চলো। বেশ কয়েকদিন পর গোপাল ডোবার ধারে গিয়ে দেখতে পেল লাউগুলো মাচার ওপর ঝুলে আছে। ওমা, এ কি, এই আমি কি দেখছি! আমি যে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। আমার লাউ গাছে এত বড় বড় তরতাজা লাউ ধরেছে। এই বলে গোপাল লাউ গাছ থেকে বড় বড় কটা লাউ কেটে নিল। সাবিত্রী, ও সাবিত্রী, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো দেখি। দেখো দেখো, তোমার জন্য কি এনেছি দেখো। কি এনেছো গো তুমি আমার জন্য? ও মা, এ যে লাউ! তুমি এত বড় বড় লাউ পেলে কোথা থেকে শুনি? কোথায় আর পাবো সাবিত্রী, এগুলো তো আমাদের লাউ সাবিত্রী। কি বলছো কি গো? আমাদের লাউ গাছে এত বড় বড় লাউ ধরেছে! আমার যে কি আনন্দ হচ্ছে! আজ আমার মেয়েকে লাউয়ের তরকারি রান্না করে খাওয়াবো। কি গো দিদি, তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? আর বলিস না রে সরলা, দেখ দেখ আমাদের ডোবার পাশের লাউ গাছে কত বড় বড় লাউ ধরেছে দেখ। এগুলো বুঝি তোমাদের গাছের লাউ? তা হঠাৎ করে এত বড় বড় লাউ ধরে গেল গাছে, কি ব্যাপার কি শুনি? ব্যাপার আবার কি হবে? আমি আর উনি কদিন আগেই লাউয়ের বীজ লাগিয়েছিলাম, ওগুলো থেকেই তো এখন বড় বড় গাছ হয়েছে। বটে, তা ঠিক আছে দিদি, তোমাদের লাউ বরং তোমরাই খাও, আমার উনিও বাজার থেকে বড় বড় লাউ আনবে বুঝলে। তা ভালো। কি গো, তুমি আবার ওখানে দাঁড়িয়ে আছো কেন? দাও দাও, লাউগুলো আমার কাছে এনে দাও দেখি।